জয় হিন্দ বন্ধুরা। তোমাদের ড্রেস আপ কি ড্রেস পরে মানে আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, একটা ভালো নাম্বার ওখান থেকে নিয়ে আসতে পেরেছি। সেটাই তোমাদের আজকে বলবো যে কি ড্রেস একদম যে ভুলগুলো একদম করো না, যে ভুলগুলো করলে কিন্তু যে ড্রেসগুলো পরলে সেগুলো কিন্তু তুমি বাদ চলে যেতে পারো। ইন্টারভিউ, ডাব্লিউপি ইন্টারভিউ, একটা প্রসেস বাকি আছে, বারবার বলছি, আর একটা প্রসেস, গুরুত্বপূর্ণ প্রসেস। যাদের ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, যারা ভয়ে আছে, তোমাকে ইন্টারভিউটা ভালোভাবে দিতে হবে, ইন্টারভিউটা ভালো করে অ্যাটেন্ড করতেই হবে। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ড্রেস কোড। তুমি যে ড্রেসটা পরে তুমি ইন্টারভিউ দিতে যাবে, বা তুমি যে ফাইলটা নিয়ে যাবে, বা আজকের ভিডিও, মানে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ, কিভাবে তুমি চুল কাটবে, কিভাবে তুমি মেয়েদের হলে কিভাবে কি ড্রেস আপ হবে, তোমার মেকআপ করবে কি না, কি করবে না করবে, প্রত্যেকটা জিনিস পুরো পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে, যেখান থেকে তোমাদের নাম্বার যাতে না কাটতে পারে। যাদের নাম্বার বেশি আছে তারাও দেখো, যাদের নাম্বার কম আছে তারা অবশ্যই দেখো। অনেকেই এই ভুলের মাধ্যমে, এই ভুলগুলোর জন্য মানে চাকরি পায় না। আর একটা প্রসেস, তুমি তো আর কটা দিন বাকি আছে, আর বেশি দিন বাকি নেই। ঠিক আছে? তোমাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তোমার ইন্টারভিউ থেকে কোনো রকমভাবে এক ফোঁটা তুমি বাদ না যাও। একদম খুব সুন্দর গেলে, খুব সুন্দর প্রেজেন্টেশন দিলে, প্রেজেন্টের উত্তর দিতে পারলে কি পারলে না সেটা না। তুমি যেভাবে যাচ্ছ, সেই পোশাকটা যেন একটা ভদ্র সভ্য লাগে। তার জন্য আজকের ভিডিও। তোকে তোমার ডিসিপ্লিন মাস্ট, তোমার ডিসিপ্লিন। ইউনিফর্মের মানে ইউনিফর্ম পোশাক, ঠিক আছে? ইউনিফর্ম কি হয়? ইউনিফর্ম তোমাকে দেখতে ভালো হোক, খারাপ হোক, এতে কিছু যায় আসে না। তুমি কালো হও, ফর্সা হও, দেখতে কিছু যায় আসে না। তুমি সুন্দর একটা পোশাক পরে গেছো। হ্যাঁ, পোশাকটা একটু ভালো পরো, তাহলেই তোমার কনফিডেন্সটা নিজের থেকেই গ্রো করবে, নিজের থেকেই ভালো হবে। এবার আছে তুমি কি রকম ড্রেস পরবে। দেখো, প্রথমেই বলি কি রকম ড্রেস পরবে। তোমার দেখো সাদা, সাদা মানে সাদা মানে শার্ট, আর হচ্ছে তুমি ডিপ ব্লু প্যান্ট পরতে পারো। ডিপ ব্লু, ঠিক আছে? ডিপ ব্লু মানে তুমি বুঝতে পারছো, ডিপ ব্লু মানে হচ্ছে স্কুল ড্রেস যেরকম হয়, ওটা তো হালকা হয়। তার থেকেও ডিপ ব্লু যেটা পরতে পারো, সেটা যদি পরতে পারো খুব ভালো লাগবে। আমি ইন্টারভিউয়ে যে ড্রেসটা পরে গেছিলাম সেটা হচ্ছে এই সাদা ড্রেস। ঠিক আছে? দেখো, এই সাদা ড্রেসটা আমার তোলা ছিল, যেহেতু আয়রন করা নেই, তাও বলছি খুব সুন্দরভাবে আয়রন করা থাকবে। একদম মানে ফিট টু, মানে ওখানে যাবে, গিয়ে তারপর ড্রেস পরবে। ড্রেস পরে আগে থেকে কিন্তু যেও না। এই হচ্ছে সাদা ড্রেস, খুব সুন্দর ড্রেস, ঠিক আছে? সাদা ড্রেস, আর আমি পরেছিলাম হচ্ছে এই ব্ল্যাক প্যান্ট। তোমরা পরতে পারো ব্লু প্যান্ট, কিন্তু আমি পরেছিলাম হচ্ছে, একদম দেখিয়ে বলে দিচ্ছি যে এই রকমভাবে পরতে পারো। এই হচ্ছে ব্ল্যাক প্যান্ট, ঠিক আছে? ব্ল্যাক প্যান্ট আর সাদা জামা এমন পরবে যেন একদম টাইট ফিট না হয়, মানে ছাপরি লুক না লাগে। যে প্যান্টটা তুমি কোমরের নিচে নামিয়ে দিয়েছো, ঠিক আছে? তোমার হাতাটা এক হাতে ভাঁজ করা, এক হাতে খোলা, এরমভাবে হবে না, এরমভাবে করো না। একদম হাতা একদম এরম পরবে, পরে একদম ঢেকে রেখে দেবে। এখানে তোমার একদম বোতামটা আটকে রেখে দেবে। সেটা হচ্ছে সাদা জামার ক্ষেত্রে বললাম। প্যান্টের ক্ষেত্রে বললাম কি, তুমি হয়তো জিন্সের প্যান্ট এটা পরো, নিচের দিকে নামিয়ে পরো। কিন্তু তোমাকে পরতে হবে একটুখানি একদম প্রপার, আয়নার সামনে দাঁড়াবে, যেন মনে হচ্ছে একদম ফ্রেশ। এইটা হচ্ছে প্যান্ট। অনেকে দেখবে ভুল করে, যে ভুলগুলো করে সে হচ্ছে জিন্সের প্যান্ট পরে চলে গেলাম। জিন্সের প্যান্ট পরে একটা বুট পরে চলে গেলাম। ঠিক আছে? একটা জামা পরে চলে গেলাম। ভাই হয়ে গেল। ভাই এটা কখনো না। আমি জানি এটা করবে না। 99% করবে না। তাও আমি তোমাকে বলে দিচ্ছি যাতে ভুল ভ্রান্তি না হয়। আবার অনেকে বলবে, দাদা সাদা ড্রেস তো ঠিক আছে, কিন্তু এই সাদা ড্রেসটা হবে? এটা দেখো প্রিন্ট করা আছে। ভালো করে দেখো, প্রিন্ট করা আছে। দেখো, আমি একটা বারবার কথা বলছি। যতটা সম্ভব, যতটা সম্ভব ড্রেসটা একটু কিন্তু ভালো তোমাকে পড়তে হবে। আগে হচ্ছে দর্শনধারী, তারপর হচ্ছে গুণবিচারী। তুমি কি পারলে কি পারলে না বাদ দাও। তোমাকে আগে ভালোভাবে তোমাকে প্রকাশ করতে হবে। ফার্স্ট অ্যাটেন্ডেন্সে তুমি যখন ঢুকছো, তাকে মনে হয় যে বাহ! একটা ফ্রেশ স্টুডেন্ট, বাহ! খুব সুন্দর, একদম টিপটপ, একদম হাতের নখ থেকে আরম্ভ করে নখ কাটা একদম পুরো ফ্রেশ হয়ে যাবে একদম। হাতের নখ একদম কিন্তু বড় রাখবে না। কারণ পুলিশে হাতের নখ আর চুল এরকম না। দেখো আমি কেটেছি, একদম চেঁচে দিয়েছি, এরকম কিন্তু কেটো না। ঠিক আছে? একদম ভদ্র সভ্যভাবে, একদম বেশি ছোট করবে না, বেশি বড় রাখারও দরকার নেই। সিম্পল, একদম যেরম একদম ফিটফাট, যেমন মা চুল আঁচড়ে দিত, এক দিকে সাইডে করে চুল আঁচড়ে দিত। কেউ এরমভাবে চুল তুলে দেবে, কেউ এদিক দিয়ে চুল তুলে দেবে। এইগুলো, কেউ চুল লাল করে যাবে। এইগুলো কিন্তু ভুল করেও কিন্তু করো না। ইন্টারভিউ মানে এতটা দূর এসছো, কষ্ট করেছো, আর একটুখানি কষ্ট করো। একদম নিজের বেস্ট দাও, চাকরি পাবে। আর হচ্ছে দাড়ি। পুলিশে একটা জিনিস, তুমি যখন ট্রেনিং করতে যাবে, তোমার হাতে এরাম করে দেখবে তোমার দাড়ি ঠেকছে কিনা। এরাম করে দেখবে, উল্টো দিকে মেরে দেখবে। আর যদি দাড়ি থাকে না, তোমাকে পানিশমেন্ট দেয়। তাই দাড়িটা দাড়িটা পুরো একদম ক্লিন শেভ। অনেকে বলে যে দাদা আমি বাড়ি থেকে যাব, একদম ক্লিন শেভ করে যাব, ওখানে চলে যাব। দাড়ি এমন একটা জিনিস না, তুমি আজকে কাটছো, মানে বিকেলে দেখবে তোমার দাড়ি বেরিয়ে গেছে। তাই বলবো যে রেজার,
অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে? রেজার ইয়েগুলো একদম নিয়ে যাবে। ওখানে যখন ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউ রুমে একটা আয়না নিয়ে যাবে ছোট, যদি সেরকম যদি হয়, ওখানে যদি দোকান থাকে সেখানে গিয়ে একদম পুরো একদম ক্লিন শেভ, একদম এক ফোঁটা তোমার দাড়ি না, এক ফোঁটা না বোঝা যায়, এক ফোঁটা না বোঝা যায়। খুব একদম সিম্পল থাকবে। অনেকে দেখবে ঘড়ি পরে। আমি বলবো যে একদম ঘড়ি পরার দরকার নেই, ঠিক আছে? ঘড়ি পরার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ঘড়ি তোমার লাগবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু ড্রেস কোডটা যেন ভালো হতে হয়। অনেকে দেখবে ঘড়ি পরে চলে যায়, ইয়ে করে চলে যায়, আবার বলবে যে দাদা এরকম যদি জামা পরি হবে, কেমন লাগছে বলে, এই জামাটা ভালো লাগছে না, কিন্তু এরকম জামা তো পরবে না। অনেকে দেখবে কালার চুজ করে, ঠিক আছে? আর একটা হয় হচ্ছে সাদা, আর একটা হচ্ছে স্কাই কালার। স্কাই কালার মানে হচ্ছে সবুজের মধ্যে হতে পারে। তোমাকে ভিডিওটা যেটা দেখাচ্ছিস দেখতে পারো যে ছিটগুলো দেখাচ্ছে, এই ছিটের মধ্যে তুমি যে কোনো নিতে পারো, কিন্তু একটা যেন খুব ভদ্রসভ্য হয়, ড্রেসটা খুব ভদ্রসভ্য হয়। কেউ দেখবে এই কালারটা দেখবে যখন চকচক চকচক চোখে লাগছে, তুমি যখন ঢুকছো, যখন যখন ঢুকছো তখনই যদি তাদের চোখে লাগে না, তাদের একটা ব্যাড এফেক্ট হয়ে যায়। এইগুলো হচ্ছে সাইকোলজি, এইগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে, যেটা অনেকেই বোঝে না। অনেকেই অনেকেই মানে বলে না ঠিকঠাক করে, মানে যা হোক করে চলে যাও। আমি বলতে পারি বেল্ট, বেল্ট যে জুতো পরবে অবশ্যই ভুল করে, যে কথাটা বলছি অবশ্যই ভুল করে লাল বুট একদম পরবে না। তুমি কনস্টেবলের পরীক্ষা দিয়ে যাচ্ছ ভাই, লাল বুট হচ্ছে অফিসাররা পরে। একটা কথা ভালো করে মনে রাখো, লাল বুট কিন্তু ভুল করে কিন্তু পরবে না। যদি লাল বুট পরো তাহলে তুমি কিন্তু, আমি জানি না কি হবে, কিন্তু বারণ করে, বারবার করে বারণ করে, লাল বুট বা ব্রাউন কালারের বুট একদম কিন্তু, লাল বুট মানে কি, ব্রাউন কালারের বুট বলছি আর কি, যে বুট একদম পরবে না, একদম ব্ল্যাক পরবে। একদম এই যে বুটগুলো দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে আমার ইন্টারভিউ। আমি তোমাকে যে জামা দেখালাম, যে প্যান্ট দেখালাম, বেল্টও দেখাবো, প্রত্যেকটা কিন্তু ইন্টারভিউয়ে। এই যে ইন্টারভিউর বুট একদম সিম্পল, দেখো একদম সিম্পল। অনেকে দেখবে এখানে, অনেকে দেখবে যে এই বুটের মধ্যে লেস বাঁধা একটা টাইপ থাকে, ঠিক আছে? সেটা তোমাদের দেখিয়ে দেবো, সেই বুটও কিন্তু চলবে, কিন্তু একদম ছুঁচ, আবার দেখিয়ে দিচ্ছি সাইডে দেখো, একদম ছুঁচ, একদম ছুঁচ হয়ে আছে, সামনের দিকে এগিয়ে আছে। এই বুটগুলো কিন্তু একদম পড়ো না, এগুলো হচ্ছে ছাবড়ি লাগে। একদম সিম্পল দেখো, এটা কত সুন্দর সিম্পল, একদম সিম্পল, একদম সিম্পল বুট, একদম ব্ল্যাক কালারের বুট, একদম ভালো করে সাইন করে একদম চকচক করবে জুতো। পুলিশে দেখবে তুমি যখন ঢুকবে, তোমার কি কি দেখে জানো? মাস্টার ব্যারেটে আয়রন আছে কিনা, মানে যে ইউনিফর্মটা পরেছো, যে ড্রেসটা পরেছো একদম ক্লিন, একদম আয়রন, একটা ভাঁজ যেন না থাকে, বুট যেন চকচক চকচক করে, মানে মুখ দেখা যায়, সেই অনুযায়ী তুমি পালিশ করে নিয়ে যাবে একদম। এইগুলো জিনিসগুলো যদি মেনটেন করো না, সেই পোশাকেও তোমাদের নাম্বার কিন্তু আলাদাভাবে দেয়। তুমি পারলে কি পারলে না কিন্তু কোশ্চেন তার উপর কিন্তু ডিপেন্ড থাকে না। এই পোশাকগুলো কিন্তু ভালো করে পরে যেতে হবে। আর কি, বুটের সঙ্গে মানে কালো বেল্ট, এই লালো বেল্ট কেউ কিন্তু পরো না, বারবার বলছি ব্রাউন কালারের বেল্ট কিন্তু পরো না। আর অনেকে দেখবে যে এই যে বকলেস, এই বকলেসটা দেখবে অনেকে অন্যরকম ডিজাইনভাবে পরে, কেউ মাকড়সার ছবি আঁকা আছে, কেউ কঙ্কালের ছবি আঁকা আছে, অনেকে পরে, আমি জানি পড়বে না, তাও দেখো একদম সিম্পল, একদম সিম্পল এরকম দেখো বেল্ট, ঠিক আছে? এটাও আমার ইন্টারভিউয়ের বেল্ট, যেহেতু একদম খুব সিম্পলভাবে বলেই দিলাম, যেগুলো মাকড়সার জাল এগুলো আমাদের সিম্পল লাগে, খুব ভদ্র সভ্য নম্র একদম নিজের লাগে, ঠিক আছে? প্রত্যেকটা পার্ট তোমাকে, প্রত্যেকটা জিনিস কিন্তু বলে দিলাম, যে পার্টগুলো তোমাকে একদম ম্যান্ডেটরি তোমাকে পড়তে হবেই, একদম খুব ভালো করে। মেয়েদের মেয়েদের কি কি পোশাক পরা উচিত বা কিরমভাবে পরা উচিত, প্রথমে বলি যে মেয়েদের মেকআপ নিয়ে, তুমি ওখানে বিয়ে বাড়ি যাচ্ছ না বা ঠাকুর দেখতে যাচ্ছ না, তুমি ওখানে যাচ্ছ ইন্টারভিউ দিতে। তোমার মুখে যেন এমন মেকআপ বা এমন লিপস্টিক না থাকে, তাদের একটা ব্যাড ইমপ্রেশন হোক। একদম হালকা মেকআপ থাকবে, একদম হালকা, ঠিক আছে? সেটা হালকা কালারের তুমি তোমার সালোয়ার কামিজ পরতে পারো বা শাড়ি পরতে পারো, ঠিক আছে? খুব যেন একদম পরিপাটি হয়, একদম খুব সুন্দর করে হয়। কেউ যেন চুলের মধ্যে, আমি বলছি এগুলো কেউ করবে না, এগুলো মানে ভালো যারা পড়াশোনা করে এসছে এটা কেউ করবে না। তাও তোমাদের বলা কর্তব্য, আমি তাই বলছি। কেউ লক্স করে যাবে না, একদম খুব সুন্দর খোপা করে যাবে, ঠিক আছে? তো মেয়েদের জন্য বলছি, বা প্রত্যেকটা মানে কেউ হিল পরে যাবে না, একদম এই ভুলটা করো না। কেউ যেন মোটা হিল পরে যাবে না। এগুলো কিন্তু একদম তোমাদের ব্যাড এফেক্ট, যেগুলো একদম তোমাদের শুনতে হবেই, ঠিক আছে? এবার আসি যে গহনা, মানে তুমি যেখানে যাচ্ছ, তুমি একটা সোনার নেকলেস পরে যাচ্ছ, বা সোনার কানের দুল পরে যাচ্ছ, বা সোনার পরে যাচ্ছ, একদম না। একদম তুমি একদম সিম্পল দেখো, ইন্টারভিউ দিতে যাচ্ছ, পুলিশের ইন্টারভিউ দিতে যাচ্ছ, যেখানে তোমার মনে হয় যে না, তুমি একদম তাদের কাছে কাজ লাগে, তুমি একদম পুলিশ হিসেবে ফিট, একদম ফিট মনে হয় যে না, এ পারবে। এর ডিসিপ্লিন মানে এর পোশাক পরিচ্ছদের যে তার জ্ঞান ধ্যান ধারণা আছে, সেটা এর আছে, পুলিশের প্রতি এর আছে, সেই অনুযায়ী তোমাকে সেই অনুযায়ী ড্রেস পরে যেতে হবে।
ঠিক আছে? আর একটা কথা মেয়েদের উপর পরীক্ষা বলছি, মেয়েদের জন্যও বলছি, এটা খারাপ লাগতে পারে, একটু টাইট পোশাক বা কোনো রকম মানে একদম হালকা, একদম সাদামাটা সব একদম পরে যেও, ঠিক আছে? এবার আসি সবথেকে বড় জিনিস, তোমার তথ্য যেখানে থাকবে সেই ফাইলটা যেন খুবই ভালো হয়। তাদের একটা ধারণা থাকুক তুমি যে ডকুমেন্টসগুলো নিয়ে আসছো, মানে একটা পাতি ফাইলে নিয়ে আসছো না, তোমার ডকুমেন্টসগুলো তুমি একটু কমা কাপড় দিয়ে ড্রেস বানাতেই পারো, এক কালার হতে পারে, কমা দিয়ে করতে পারো, কিন্তু এই ফাইলটা কিন্তু ওই 20 টাকা দামে 25 টাকা দামে ফাইল কিন্তু নিয়ে যাবে না। একদম একটুখানি ভালো ফাইল নিয়ে যাবে, যে ফাইলটার মধ্যে তোমার যে ডকুমেন্টসগুলো রাখছো এই ডকুমেন্টসগুলো যেন সেফ থাকে, একদম সেই পোর্টেবল, মানে একদম যেটা ট্রান্সপারেন্ট তোমার ফাইলগুলো হয়, কভার ফাইল, ক্লিপ ফাইলগুলো হয়, ওগুলো কিন্তু না। ভালো ফাইল, একদম খুব সুন্দর ফাইল যেগুলো নিয়ে যাবে, সেগুলো কিন্তু একদম সেগুলো দেখে এমন ফাইল নিয়ে যাবে না পুরো লাল একদম চকচক করছে, পিঙ্ক কালারের চকচক করছে, পুরো একদম মানে স্কাই কালারের চকচক করছে, যেটা ঢুকছো মানে চোখে চোখে লাগছে, এরকম কিন্তু নিয়ে যাবে না ভুল করে। এখন ওখানে সাইকোলজি অনেকার সাইকিয়াট্রিস্ট আছে যারা বুঝতে পারে যে তোমার যে রং পছন্দ, যে তুমি নিয়ে এসছো সেটা তো তোমার কালার পছন্দের, তার উপরেও কিন্তু অনেক নাম্বার থাকে, অনেক কিছু বিচার করে ইন্টারভিউ হয়। তাই তুমি যে এই যে ফাইলটা নিয়েছো, এই ফাইলটা কিন্তু খুব যেন ফাইলটা হয় খুব সুন্দর হয়, যাতে তোমার না কখনো না মনে হয় যে ফাইলের জন্য আমি নাম্বারটা পেলাম না। একদম এই ভুলটা করো না, ঠিক আছে? আমি কিন্তু ডাব্লিউবিতে এই ভুলটা করেছিলাম, কলকাতা পুলিশে যে ভুলটা করিনি, সেই জন্যই আমি প্রায় 12 নাম্বার পেয়েছি। তাই এইগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে, ভালো করে প্রত্যেকটা ইন্টারভিউ প্রত্যেকটা পার্ট, তুমি কোশ্চেন পারলে কি পারলে না সেটা দেখতে যাবে না, কিন্তু তোমাকে এই জিনিসগুলো দেখতে হবেই হবে।